আবার চলে যাব। ঠিক আমরাও জান্নাত থেকে আসছি দুনিয়াতে জান্নাত কামাই করার জন্য। এখান থেকে জান্নাত কামাই করা শেষ, আবার জান্নাতের বান্দা জান্নাতে চলে যাব। সময় খুব দামি, সময় অনেক দামি। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যাদের মধ্যে দুইটা গুণ আছে, যাদের মধ্যে দুইটা গুণ আছে তারা মুক্তি পেয়ে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ও নেক আমল এবং তারা নসিহত করে হক এবং সবরের। ঠিক না? ঈমান ও নেক আমল সবচেয়ে দামি। আল্লাহ পাক আসরের কসম কেন কাটলেন? সময়ের গুরুত্ব, সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। সময় অনেক দামি। এই সময়ের মধ্যে আপনি জান্নাতও কামাই করতে পারেন, এই সময়ের মধ্যে আপনি জাহান্নামও কামাই করতে পারেন। জান্নাত কামাই করার জন্য কষ্ট সাধনা করতে হয়, জাহান্নাম কামাই করার জন্য কষ্ট সাধনা করতে হয় না। দুনিয়াতে ভালো থাকার জন্য সাধনা করতে হয়, খারাপ থাকার জন্য সাধনা করতে হয় না। বালাখানায় উঠতে গেলে সাধনা করতে হয়, জেলখানায় যেতে গেলে সাধনা করতে হয় না। আপনি যদি বালাখানায় উঠতে চান, বহুত সাধনা, বহুত ত্যাগ। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাবার আগ পর্যন্ত সাধনার কোনো শেষ নাই। কেন? বালাখানায় উঠব, শান্তিতে থাকব, এর জন্য অনেক সাধনা করতে হয়। কিন্তু আপনি যদি জেলখানায় যেতে চান, কোনো কষ্টের প্রয়োজন নাই, একজনের মাথার মধ্যে আপনার বাড়ি দিয়ে দেন, পুলিশ আপনাকে খুঁজে তারপর জেলখানায় ঢুকাই দেবে। তাহলে জেলখানায় ঢুকতে কথা বলেন না কেন? কোনো কষ্ট। কিন্তু বালাখানায় উঠতে গেলে, জান্নাতে যাইতে গেলে সাধনা আছে, জাহান্নামে যাইতে গেলে কোনো সাধনা নেই। জান্নাতে যাইতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, ইবাদত করতে হবে, হালাল কামাই করতে হবে, হালাল অনুযায়ী চলতে হবে, হারাম কামাই করা যাবে না। জাহান্নাম কামাই করতে চান, ঘুমায়া থাকেন, নামাজ পড়িয়ান না, রোজা রাখিয়ান না, মনে যা চায় তা করেন। মনে রাখবেন, ফসল ফলাতে গেলে সাধনা করতে হয়, কিন্তু ময়লার মধ্যে পোকা জন্মাইতে গেলে সাধনা করতে হয় না। ময়লার মধ্যে এমনিতেই পোকা হয়, আগাছা এমনিতেই হয়, কিন্তু ফসল এমনিতে হয় না। ন্যাক করতে গেলে সাধনা করতে হলে, গুনাহ করতে গেলে সাধনা করার কোনো প্রয়োজন হয় না। মনে রাখতে হবে, খুব ভালো মতো মনে রাখবেন, ভালো রেজাল্ট করতে গেলে সাধনা করতে হয়, ফেল করতে গেলে সাধনার কোনো প্রয়োজন হয় না। ধনী হইতে গেলে সাধনা করতে হয়, অর্থ না কামাই করলে, গরিব থাকতে সাধনার কোনো প্রয়োজন হয় না। ঠিক জান্নাতের মধ্যে উঁচা মাকামে থাকতে গেলে সাধনা করতে হয়, আর জাহান্নামের তলদেশে থাকতে গেলে সাধনার কোনো প্রয়োজন হয় না। সোজা হিসাব কিতাব। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সাধনা করবে, চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাওয়ার বহুত পথ খুলে দিবেন। তাহলে আমাদের কি করতে হবে ভাই? জোরে বলেন, কি করতে হবে? কি করতে হবে? সাধনা, ত্যাগ, মুজাহিদা একটা দামি জিনিস। আপনি সাধনা, ত্যাগ, মুজাহিদা, কষ্ট যেই জিনিসের পিছনে ব্যয় করবেন সেই জিনিসটা অর্জন করতে পারবেন। আপনি যদি ফসল কামাই করার জন্য সাধনা করেন, ফসল কামাই করতে পারবেন। ভালো রেজাল্ট করার জন্য যদি চেষ্টা করেন, ভালো রেজাল্ট করতে পারবেন। আপনি যদি চুরি করার জন্য সাধনা করেন, ভালো একজন চোর হতে পারবেন। আপনি ডাকাতি করার জন্য সাধনা করেন, আপনি ভালো একজন ডাকাত হতে পারবেন।
আপনি দুনিয়া কামাই করার জন্য সাধনা করেন, আপনার ভালো দুনিয়া কামাই করতে পারবেন। সাধনা, চেষ্টা এমন একটা দামি জিনিস, যেই জিনিসের পিছনেই লাগানো হোক না কেন সেই জিনিস অর্জন করা যায়। ঠিক এই সাধনা, এই চেষ্টাটা আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করেন, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। আপনি যদি জান্নাত কামাই করার জন্য ব্যয় করেন, আপনি জান্নাত কামাই করতে পারবেন। আপনি যদি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য এই সাধনা চেষ্টাটা ব্যয় করেন, তাহলে আপনি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবেন। আপনি ভালো রেজাল্ট করার জন্য সাধনা ত্যাগ করেন, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। সাধনা মৌলিক একটা দামি জিনিস, মৌলিক দামি জিনিস। এই জিনিসটা যেই জিনিসের পিছনে লাগাইয়া দেবেন, আপনি সেই জিনিস অর্জন করতে পারবেন। এটা দামি জিনিস। এর জন্য আপনার সাধনা বা ত্যাগ কিসের পিছনে করবেন দেখার বিষয় এখানে। আপনি কি দেখেছেন মানুষ সাধনা করতে করতে একটা তারের উপর থেকে হাঁটে, একটা তারের উপর থেকে। আপনি আমি জীবনে পারবো না, কিন্তু সাধনা করলে পারবেন। আপনি কি দেখেছেন মানুষ সাধনা করতে করতে অসম্ভব জিনিস সম্ভব করে ফেলে। মানুষ সাগরের তলে চলে যায়, মানুষ শূন্য উঠে যায়, চিন্তাও করতে পারি না মানুষ এটা কিভাবে করে। কি আছে পিছনে? সাধনা, ঠিক না? ঠিক আবার আল্লাহওয়ালারা এই সাধনা করতে 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 আমার মাওলা পর্যন্ত পৌঁছিয়া যায়। যেমন কেউ কেউ ওই চন্দ্রে যাওয়ার জন্য সাধনা করে, সে চন্দ্রে যেতে পারে। কেউ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সাধনা করে, সে মঙ্গল গ্রহে যেতে পারে। কিন্তু কেউ আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য সাধনা করে, সে ব্যক্তি অবশ্যই আমার মাওলার সাক্ষাৎ লাভ করবে। সাধনা, যদি সাধনা করে মানুষ চন্দ্রের দেশে যেতে পারে, সাধনা করে যদি মানুষ একেবারে পানির গহীনে চলে যেতে পারে, তারা আমরা সাধনা করে জান্নাতে কেন যেতে পারবো না? অবশ্যই পারবো। সাধনা করতে হবে, এছাড়া কিচ্ছু হবে না। সাধনা সবচেয়ে দামি জিনিস। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক আমাদেরকে সাধনা করার তৌফিক দান করেন, ত্যাগ করার তৌফিক দান করেন। হ্যাঁ, দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক মুরিদ এসে বলতেছে, হযরত আমি সবক পরিবর্তন করব, আমি সবক পরিবর্তন করব। তোমার কি আগের সবক তাসির হয়েছে? বলে হ্যাঁ হযরত, তাসির তো হয়েছে। বলবো না দেখবেন? বলে দেখলে তো খুব ভালো হয়। এরপর সে পাঁচ আনফুসের জিকির শুরু করছে। যখনই শ্বাসে টান দিছে, দেখে যে সমস্ত পশমগুলা ঝাঁত ঝাঁত কইরা জিকির করা শুরু করে দিচ্ছে। সমস্ত পশম জিকির শুরু করে দিচ্ছে। দাদাজান রহমাতুল্লাহ বললেন, তুমি এই নিয়ামত অর্জন করলা কিভাবে? তাহলে হুজুর আমি একজন নাইট গার্ড, সাধারণ মানুষ, সারা রাত তো জাগ্রত থাকি। হঠাৎ আমি চিন্তা করছি আমাকে তো জাগ্রত থাকতেই হয়, আমি করবোটা কি? আকাশের দিকে তাকায় দেখি হাজারো লক্ষ কোটি তারকা। আমি চিন্তা করলাম যেই পরিমাণের তারকা আছে এই পরিমাণে মাওলার জিকির করব। কাজে আমি সারা রাত্র ঢেলান দিয়া দিয়ে আমি জিকির করা শুরু করছি। ওই জিকির করতে করতে আমার মাওলা পাক এই নিয়ামত আমাকে দান করছে। সাধক রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। তার এক শাগরেদ খাদেম ভোর রাত্রে উজুর পানি দেওয়ার পরে যখন হুজরার দিকে তাকাইছে, তখন দেখ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ করে টান মারছে, সব কিছু ফানা হয়ে গেছে। সাধনা, সাধনা মারাত্মক জিনিস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, বহুত বড় মুফাসসির, বহুত বড় মুস্তাহিদ, বহুত বড় ইমাম। তার জীবনীর মধ্যে দেখলাম হজে রওনা করছে। এখন একদল হজে যাবে, তিনি বলতেন তুমি কি হজে যাবো? হ্যাঁ হজরত আমি তো হজে যাবো। ঠিক আছে, কাফেলার সাথে যাবো না আপনার আমার সাথে যাবা? হুজুর আপনার সাথে গেলে তো ভালোই হয়। ঠিক আছে, অমুক দিন আসিও। কাফেলা চলে গেছে, অন্য কাফেলা আগে চলে গেছে, ওই ব্যক্তি আসছে। হযরত বললেন আমার হাত ধরো, হাত ধরছে, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করছে। কিছুক্ষণ পরে বলে চক্ষু মেলো, চক্ষু খোলার পরে দেখে হেরেমের মধ্যে।
সাধনা করতে করতে মানুষ কোথায় চলে যেতে পারে চিন্তাও করা যায় না। সাধনা করতে করতে মানুষ কোথায় যেতে পারে চিন্তাও করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, প্রশ্ন করছেন আল্লাহর মাখলুক জিবরাইল কোথায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন, আমি সব জায়গায় ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই, আমার ধারণা তুমিই জিবরাইল হবে। এই সাধনা করতে করতে কি অবস্থা হয়, মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়া বাড়ি মারছেন, থাম জমিন, থাম জমিন। অমনি জমিন থেমে গেছে। আপনি বুঝেন, নীল নদীর মধ্যে পানি নাই। তৎকালীন সময় রেওয়াজ ছিল সুন্দর এক মহিলাকে জবাই দিতে হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, না, এটা আল্লাহর নামে জারি হয়, আল্লাহর নামে বন্ধ হয়। ছোট্ট একটা চিঠি লেখছেন নীল নদের কাছে, নীল নদ, যে আল্লাহর নামে জারি হও, জারি হয়ে যাও। আজ আল্লাহর নামে জারি না হও, জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি ফালাইতে দেরি, লেকিন নীল নদের মধ্যে পানি জারি হইতে দেরি হয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধনা করতে করতে মদিনার মধ্যে মেম্বারে খুতবা দিচ্ছেন, অত সিরিয়ার মধ্যে হযরত সারিয়াতুল জাবাল সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। সেখানে কমন দেয়, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, সারিয়াতুল জাবাল উনজুর ইলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এর নাম সাধনা, এর নাম সাধনা। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরকম বুজুর্গানে দ্বীনের, মুহাদ্দিসিনে কেরামের দ্বীনের বহুত হাজারো 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 ঘটনা আছে। তারা সাধনা করতে 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 কোন পর্যায়ে চলে গেছে যা চিন্তাও করা যায় না। কাজী বাস আজকে নসিহতের শেষ কথা হলো এই, আমাদের সাধনা করতে হবে। কি করতে হবে ভাই? আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুজাহিদ তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের সাথে যুদ্ধ করে, নফসের সাথে যুদ্ধ করে। এর জন্যই তো আমরা মুজাহিদ। সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন, এই কাফেলাকে আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ পাক যেন এই কাফেলার সাথে থেকে দুনিয়া রাখেন, কবরেও রাখেন, কিয়ামতেও রাখেন। কারণ কি? কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম। আমি সালেহ না, আমি নেককার না, আমি আল্লাহওয়ালা না, কিন্তু উহিব্বুস সালিহিন, আমি আল্লাহওয়ালাকে মুহাব্বত করি। আল্লাহ আল্লাহ ইয়ারযুকনা সালাহ, এই আশায় যেন আমি নেককার হয়ে যাই। আমি নেককার না, কিন্তু নেককার থেকে মুহাব্বত করি। আমি আল্লাহওয়ালা না, কিন্তু আল্লাহওয়ালা থেকে মুহাব্বত করি। আমি আল্লাহর ওলি না, কিন্তু আল্লাহর ওলি থেকে মুহাব্বত করি। আমি আলেম না, কিন্তু আলেম থেকে মুহাব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়া কি ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতালিক। আলেম হ, আলেম হ। আলেম হওয়ার সুযোগ পাওয়া নাই, আলেমের ছাত্র হওয়া, তার মানে আলেমরা যা বলে তা শোন। আলেমের ছাত্র হওয়ার মানে এই নয় যে আপনাকে ওই দর্শে গিয়ে, দর্শ গায়ে, মাদ্রাসায় গিয়ে বসতে হবে, থাকতে হবে, 7 ঘন্টা করতে হবে। এর নামই আলেমদের ছাত্র না, বরং এখানে বসছেন, আলেমদের মজলিসে বসেন, এইটাও আলেমদের ছাত্র।
যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হও, যদি সেই সুযোগও না পাও, আলেমরা যা বলে শোনো, যদি সেই সুযোগও না পাও, আলেমদেরকে মহব্বত করো। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে যে যাকে মহব্বত করবে তার সাথী হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। যে যাকে মহব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ, আমরা তো নবীকে মহব্বত করি, আল্লাহ তোমার সাহাবাদেরকে মহব্বত করি, আল্লাহ সমস্ত হক্কানি ওলামায়ে কেরামকে মহব্বত করি, আল্লাহ সমস্ত ইমামদেরকে মহব্বত করি, আল্লাহ আমরা সমস্ত মুস্তাহিদদেরকে মহব্বত করি, আল্লাহ আমরা তোমার সমস্ত ওলিদেরকে মহব্বত করি। আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম নাজুর রহমতুল্লাহ আলাই, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, খানবী রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, আল্লাহ যত আল্লাহ ওয়ালা আছে সবাইকে আমরা মহব্বত করি। আল্লাহ আমরা তোমার খাস বান্দাদেরকে মহব্বত করি, কাজে তুমি আমাদেরকে মহব্বত করিও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া, আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ তুমি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাও। আল্লাহ তোমার মুহাব্বতের দ্বারা অন্তরকে পরিপূর্ণ করে দাও, আল্লাহ তোমার ভালোবাসার দ্বারা অন্তরকে পরিপূর্ণ করে দাও। তুমি যাদেরকে মুহাব্বত করো তাদেরকে মুহাব্বত করার তৌফিক দিয়া দাও, তুমি যাদেরকে মুহাব্বত করো তাদেরকে মুহাব্বত করার তৌফিক দিয়া দাও। মাওলা হে, গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ যতদিন জিন্দাকে ইসলাম ফে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। আল্লাহ যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। দাদার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা ওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তরিকে ইসলাম হুকুমত মাদ্রাসা কোরআন শিক্ষা সব তোমার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নাও। আল্লাহ তুমি তরিকার খালেস খাদেম বানায় দাও। আল্লাহ আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করো, তোমার জমিনে তোমার ইসলাম হুকুমত কাম করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।